Dear students, hope you all are in good health during this unusual pandemic situation. Today, through this online class, I am going to discuss lesson number 4 from the textbook of class 9, A Day in the Zoo, written by Gerald Durrell. টেক্সটটা শুরু করার আগে আমরা অথর বা লেখক জেরাল্ড ম্যালকম ডারেলের সম্পর্কে দু চার কথা জেনে নেব। জেরাল্ড ডারেল একজন ইংলিশ অথর এবং কনজারভেশনিস্ট ছিলেন। কনজারভেশনিস্ট কথাটার অর্থ হলো আ পারসন হু টেক্স অ্যাক্টিভলি পার্ট টু প্রোটেক্ট অর প্রিজার্ভ আওয়ার এনভায়রনমেন্ট অর ওয়াইল্ড লাইফ, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা আমাদের পরিবেশ এবং বন্য প্রাণীদের সংরক্ষণ বা কনজার্ভ করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেন তাদেরকেই আমরা বলি কনজারভেশনিস্ট। যেমন তোমাদের অনেকের বাড়ি হয়তো সুন্দরবন অঞ্চলে। এই সুন্দরবনকে বাঁচানোর জন্য বা সুন্দরবনে বসবাসকারী প্রাণীরা যাতে লুপ্ত না হয়ে যায় তাদের বাঁচানোর জন্য যে সমস্ত ব্যক্তিরা সক্রিয় ভূমিকা পালন করেন বা করছেন তাদেরকেই আমরা বলি কনজারভেশনিস্ট। জেরাল্ড ডারেলও এরকম একজন কনজারভেশনিস্ট ছিলেন। এমনকি ইউএসের জার্সি শহরে তার একটা জু বা চিড়িয়াখানাও ছিল। তোমরা হয়তো অনেকেই জু বা চিড়িয়াখানাতে বেড়াতে গিয়ে থাকবে। এই জুতে যখন আমরা বেড়াতে যাই তখন সেখানে আমরা দু ধরনের পাবলিক দেখতে পাই। এক ধরনের পাবলিক, দোজ হু গোজ দেয়ার টু ভিজিট দ্য জু ফর এন্টারটেনমেন্ট, এবং আরেক ধরনের লোক আমরা দেখতে পাই, দোজ হু স্টে অ্যাট দ্য জু অ্যান্ড লুক আফটার দ্য অ্যানিমালস অর বার্ডস। চিড়িয়াখানাতে আমরা দু রকমের লোক দেখতে পাই। একরকম হচ্ছে যারা সেখানে বিনোদনের জন্য বেড়াতে গেছে, আরেক দল হচ্ছে যারা জুতে বা চিড়িয়াখানাতেই থাকে এবং পশু পাখিদের দেখাশোনা করে। জেরাল্ড ডারেল এই টেক্সটটাতে এই সেকেন্ড টাইপ অফ পিপলদের পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিভঙ্গি থেকে আমাদের গল্পটা বলেছেন। যেহেতু উনি একজন জুয়ের মালিক ছিলেন তার জন্য তিনি এই সেকেন্ড টাইপ অফ পিপলদের যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সগুলো সেগুলো ভালো বুঝতে পেরেছেন এবং সেগুলোই আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে এবার আমরা টেক্সটটাতে চলে আসি। It is one thing to visit a zoo as an ordinary member of the public. It is quite another thing to own a zoo and live in it. তাহলে আমরা যেরকম বলেছিলাম যে একজন সাধারণ মানুষ হিসেবে চিড়িয়াখানায় বেড়াতে যাওয়া এক রকমের ব্যাপার, আর জুয়ের বা চিড়িয়াখানার মালিক হিসেবে সেখানে থাকা একেবারেই অন্যরকম একটা ব্যাপার। It certainly enables you to rush out at any hour of the day or night to observe the animals. হ্যাঁ, এই দ্বিতীয় ধরনের যারা লোক বা ব্যক্তি রয়েছেন তাদের একটা সুবিধা বা তাদের বলতে পারো তাদের একটা ব্যাপারে তারা সক্ষম যে দিন বা রাত যে কোনো সময় তারা পশু পাখিদের দেখাশোনা করতে পারে। It also means you are on duty 24 hours a day. তার সাথে সাথে এটাও কিন্তু বোঝাচ্ছে যে তাদের ডিউটি বা তাদের চাকরিটা বা তাদের কর্তব্য থাকাটা কিন্তু পুরো দিনের 24 ঘন্টা ধরে, মানে তাদের পুরো 24 ঘন্টায় তাদের কর্তব্যরত অবস্থায় থাকতে হচ্ছে। The average zoo day begins just before dawn. Dawn কথাটার অর্থ হচ্ছে ভোরবেলা বা উষাকাল। ডনের বিপরীত শব্দ হচ্ছে ডাস্ক বা গোধূলি। ডন, ডাস্ক। এখানে বলতে চাইছেন যে সাধারণত চিড়িয়াখানার দিন শুরু হয় ভোরের একটু আগে। The sky will be slightly tinged with the yellow when you were awakened by the birdsong. যখন আকাশে সামান্য হলুদ আভা দেখা যাবে তখন পাখিদের গানে তোমার ঘুম ভাঙবে। You can hear a robin singing. তুমি শুনতে পাবে একটা রবিন পাখি গান গাইছে। Robin is a name of a bird. You hear the rich, fruity
slightly hoarse cries of the turquoise and the joyful blackbirds. এই লাইনটাতে দুটো পাখির নাম বলা হয়েছে, একটা হচ্ছে টুরাকুজ আর একটা হচ্ছে ব্ল্যাকবার্ড। রিচ, ফ্রুটি, স্লাইটলি ওয়ার্স, এই শব্দগুলো টুরাকুজের যে আওয়াজ, পাখিটির যে আওয়াজ, সেটাকে বর্ণনা করা হয়েছে। ক্রাইস কথাটা কিন্তু এখানে কান্না বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে এই টুরাকুজ পাখির আওয়াজটাকে। টুরাকুজ পাখিটার আওয়াজটা তাহলে কিরকম? রিচ মানে ভরাট, ফ্রুটি তার মানে গভীর, অ্যান্ড স্লাইটলি ওয়ার্স, স্লাইটলি ওয়ার্স কথাটার মানে হচ্ছে কিছুটা কর্কশ। তাহলে ভরাট, গভীর, কিছুটা কর্কশ আওয়াজ তুমি টুরাকুজ পাখির আওয়াজ তুমি শুনতে পাবে। অ্যান্ড এ জয়ফুল বার্ড, এবং একটা জয়ফুল মানে হ্যাপি ব্ল্যাক বার্ডের আওয়াজও তুমি শুনতে পাবে। As the last of his song dies, the white-headed thrush burst into an excited cry. যখনই ওই পাখিদের আওয়াজ বা গান শেষ হয়ে যাবে, তখন সাদা মাথার একটা থ্রাশ পাখি, এটা হচ্ছে থ্রাশ পাখি, সে তখন আনন্দে চিৎকার শুরু করবে। Looking out into the courtyard on the velvet green lawns, you can see an earnest group of peahens searching the dewy grass. মানে তোমরা যখন উঠোনের দিকে তাকাবে, তখন দেখতে পাবে যে মলমলের মতো সবুজ বাগিচাতে উৎসুক পিহেন্স মানে ময়ূররা ডিউই গ্রাস মানে হচ্ছে শিশির পড়া ঘাসের ওপর, মানে যে ঘাসের ওপর শিশির পড়ে রয়েছে তার ওপরে কিছু খুঁজে বেড়াচ্ছে। কি খুঁজে বেড়াচ্ছে? না, খাবার খুঁজে বেড়াচ্ছে। কারা? ময়ূরেরা। A male peahen is dancing, his burnished tail raised like a fountain in the sunlight. একটা পুরুষ ময়ূর নাচ করছে। নাচ করলে তোমরা জানো যে ময়ূররা কি করে, তাদের পেখম মেলে ধরে। তো ঠিক তেমনি এখানে পুরুষ ময়ূরটা তার বার্নিশ টেল, বার্নিশ মানে হচ্ছে পলিশ, চকচকে পেখম, রেইজড লাইক আ ফাউন্টেন, পেখম মেলে ধরেছে একটা ঝর্ণার মতো, ইন দ্য সানলাইট, সূর্যের আলোতে। তাহলে এই পুরো প্যারাগ্রাফ থেকে আমরা জানতে পারলাম হাউ আ ডে starts at a zoo with the different bird songs and with the different birds activity. এবার আমরা থার্ড প্যারা শুরু করব। At 8 o'clock the zoo staff arrives. You can hear them shout greetings to each other. সকাল 8টার সময় চিড়িয়াখানায় যারা কাজ করেন তারা চলে আসেন, আর তুমি শুনতে পাবে তারা একে অপরকে চিৎকার করে অভিবাদন জানাচ্ছে, অর্থাৎ তারা একে অপরকে গুড মর্নিং বা এই ধরনের কথাবার্তা বলছে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড। তাদের বালতি এবং ব্রাশ, বাকেটস মানে হচ্ছে বালতি এবং ব্রাশ নিয়ে কাজ করার আওয়াজও তুমি শুনতে পাবে। You got out into the cool, fresh morning to see if all is right with the zoo. তুমি সকালবেলায়, কিরকম সকালবেলায়? ঠান্ডা নতুন একটা সকালবেলায় বাইরে বেরোবে চিড়িয়াখানায় সব কিছু ঠিক আছে কিনা দেখার জন্য। তাহলে দেখো, এই যে কাজগুলো, এই প্যারাগ্রাফে যে অ্যাক্টিভিটিসগুলো ডিসক্রাইব করা হলো, সেটা কিন্তু কমন পিপল বা সাধারণ লোকরা করতে পারবে না। যারা জুতে থাকে বা জুতে কাজ করে তারাই কিন্তু শুধুমাত্র এই এক্সপিরিয়েন্সটা তাদেরই হবে। Let's start the fourth paragraph. The monkeys and other mammals live in a long two-storied granite house. বানর এবং অন্যান্য স্তন্যপ্রায়ী প্রাণীরা একটা লম্বা
দোতলা গ্রানাইট বাড়িতে বাস করত। ম্যামেলস মানে হচ্ছে স্তন্যপ্রায়ী প্রাণী। লাইফ সায়েন্সে তোমরা নিশ্চয়ই ম্যামেলসদের কথা পড়েছ। মানুষ, বিড়াল, গরু এরা সবাই কিন্তু mammals. They all are mammals. Here you find a lot of activity. এখানে তুমি অনেক রকমের কার্যকলাপ দেখতে পাবে। এখানে মানে কোথায়? In the house where the mammals live. যে বাড়িটাতে ম্যামেলসরা বাস করে সেই বাড়িটাতে অনেক রকমের কার্যকলাপ দেখা যাবে। The gorillas have been let out of their cages while the cages are cleaned. যখন খাঁচাগুলোকে পরিষ্কার করা হয় তখন গরিলাও হচ্ছে এক ধরনের ম্যামেলস, তাদেরকে খাঁচা থেকে বের করে দেওয়া হয়। They gallop about on the floor with the high spirits of children just out of school. স্কুল ছুটি হলে বাচ্চারা যেমন হই হই করতে করতে স্কুল থেকে বেরিয়ে আসে, ঠিক এই গরিলাগুলো খাঁচা থেকে তাদের যেই বের করে দেওয়া হয়েছে তারাও সেই রকম আনন্দের সঙ্গে এদিক থেকে ওদিক খুব দ্রুত গতিতে ঘুরে বেড়াচ্ছে। They try to wrench the electric heaters from their sockets or break the fluorescent light. তারা কি করছে? কারা? না ওই গরিলাগুলো। তারা কি করছে? তারা খুব জোরের সঙ্গে ইলেকট্রিক হিটারগুলোকে তাদের প্লাগ থেকে দুমড়ে মুচড়ে বের করে আনার চেষ্টা করছে। আমেরিকা একটা শীতপ্রধান দেশ, তাই এই প্রাণীদের গরম রাখার জন্য সেখানে ইলেকট্রিক হিটার ইউজ করা হয়। তো সেই ইলেকট্রিক হিটারগুলোকে গরিলাগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। or break the fluorescent lights, অথবা তারা কি করছে যে ফ্লুorescent লাইটগুলো রয়েছে, ফ্লুorescent লাইট মানে হচ্ছে এক ধরনের বাল্ব বা লাইট যেগুলো খুব জোরালো আলো দেয়, ব্রাইট লাইটস, সেগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করছে। Stephen, broom in hand, stands guard over the apes. স্টিফেন হচ্ছে একজন কর্মচারীর নাম যে কিনা ওই জুতে বা চিড়িয়াখানায় কাজ করে। সে হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছে? ব্রুম মানে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কেন দাঁড়িয়ে আছে? স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস, এই এপস মানে গরিলাগুলোকে সে কি করছে? পাহারা দিচ্ছে, যাতে তারা কোনো রকমের উল্টো পাল্টা কাজ না করতে পারে। Inside the gorilla's cage, Mike, plump and ever smiling, is busy along with Jeremy. এবার গরিলাদের খাঁচার মধ্যে মাইকও হচ্ছে আরেকজন লোকের নাম। সে কিরকম? প্লাম্প মানে ফ্যাট, মোটা, and ever smiling, এবং সবসময় হাসে। তাহলে মাইক কিরকম পার্সন? না প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং পার্সন। তো ও কি করছে? মাইক কি করছে? ইজ বিজি অ্যালং উইথ জেরেমি, সে জেরেমির সঙ্গে গরিলার খাঁচাগুলোর মধ্যে কাজ করতে ব্যস্ত। জেরেমিকে হি ইজ অলসো অ্যানাদার এমপ্লয়ি অফ দ্য জু, সেও চিড়িয়াখানার আরেকজন কর্মচারী। দে সুইপ আপ দ্য মেজ অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট। তারা কারা? মাইক এবং জেরেমি, এরা দুজন কি করছে? যে ওই খাঁচার ভেতরে মেঝেতে যে আবর্জনাগুলো পড়ে রয়েছে সেগুলোকে পরিষ্কার করছে ঝাঁটা দিয়ে। অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, এবং পরিষ্কার হয়ে গেলে তারা স্ক্যাটার মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, স্প্রেড, থ্রো ইন ডিফারেন্ট ডিরেকশনস। তারা কি করছে? কি ছড়িয়ে দিচ্ছে? ফ্রেশ হোয়াইট সডাস্ট, নতুন সাদা কাঠের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট, তারা তোমাদেরকে নিশ্চিত করছে সব কিছু ঠিক আছে। অল দ্য অ্যানিমালস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ আ নিউ ডে বাসল অ্যাবাউট দ্য কেজেস। সব প্রাণীরা তারা খুব এক্সাইটেড মানে খুব উত্তেজনার মধ্যে রয়েছে, অ্যান্ড ইগার এবং আগ্রহের সাথে রয়েছে। কেন? যেন একটা নতুন দিন শুরু হতে চলেছে। এবং এই উত্তেজনা এবং এই আগ্রহটা কি করে প্রকাশ পাচ্ছে? তারা তাদের কেজের মধ্যে, তাদের খাঁচার মধ্যে এদিক থেকে ওদিক
খুব এনার্জেটিক ম্যানারে ঘুরে বেড়াচ্ছে। Atom, the black Celebes ape, clinges to the wire, baring his teeth at you in greeting. Atom কিন্তু কোনো মানুষের নাম নয়। Atom হচ্ছে একটা ব্ল্যাক সেলেবিস এপ, একটা কালো এপ, মানে গরিলা, একটা কালো গরিলা। সে কোথায় কিরকম এপ না সেলেবিস এপ। সেলেবিস মানে কি? সেলেবিস ইজ অ্যান আইল্যান্ড ইন দ্য ইন্দোনেশিয়া। তো এই ইন্দোনেশিয়ার এই সেলেবিস আইল্যান্ডে যে এক ধরনের এপ পাওয়া যায় সেই রকম এক এপ হচ্ছে এটাম। চিড়িয়াখানাতেও কিন্তু যারা রয়েছেন তারা কি করে, তাদের যে পশু পাখিগুলো রয়েছে তাদেরকেও নাম দেওয়া হয় যাতে সহজেই তাদেরকে চেনা যায়। তো সেই এটাম, সে ব্ল্যাক সেলেবিস এপ, সে কি করছে, সে খাঁচার যে গ্রিলগুলো রয়েছে সেগুলো শক্ত করে ধরে রয়েছে and baring his teeth at you in greeting, এবং যেই তোমাকে দেখতে পাচ্ছে অমনি দাঁত বের করে সে হেসে দিচ্ছে তোমাকে অভিবাদন জানানোর জন্য। তো এখানেই আমাদের 4th প্যারাগ্রাফটা শেষ হলো। এই 4th প্যারাগ্রাফে আমরা অনেকগুলো নতুন শব্দ জানতে পারলাম। যেমন একটা হচ্ছে গ্যালপ। গ্যালপ মানে কি? গ্যালপ মিন্স proceed at great speed। ঠিক তেমনি আমরা জানতে পারলাম wrench। wrench কথাটার অর্থ হচ্ছে to twist something with force, as well as fluorescent means producing bright light. Scatter means throw in different directions. Plump means fat. Bustle means move in an energetic manner. Clinch means hold tightly. তো এই পুরো প্যারাগ্রাফ থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে this paragraph describes the activities of the ape and the zoo worker at the mammal house. Upstairs in the house, the parrots and parakeets salute you with a cacophony of sounds. Upstairs in the house কথাটার অর্থ হলো বাড়ির ওপরের তলায়। দেখো, এটা তো একটা দোতলা বাড়ি, একতলায় আমাদের ঘোরা হয়ে গেছে, এবার দোতলায় যাওয়ার পালা। সেখানে আমরা কাদেরকে পাবো? দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস, টিয়া পাখি এবং প্যারাকিটস পাখিদের। প্যারাকিটস অলসো আ টাইপ অফ বার্ড। তারা তোমাকে কি করবে? স্যালিউট করবে, অভিবাদন জানাবে। কিসের মাধ্যমে? উইথ আ কাকোফনি অফ সাউন্ডস। কাকোফনি কথাটার অর্থ কি? যখন অনেক পাখি কিচিরমিচির শব্দ শুরু করে তখন যে কান ঝালাপালা হয়ে যাবার মতো আওয়াজ তৈরি হয় তাকেই আমরা বলছি কাকোফনি। means a mixture of unpleasant loud sounds. তো সেখানে যেই আমরা ওপরতলায় পৌঁছালাম তখন সেখানে টিয়া পাখি এবং প্যারাকিটসরা আমাদের অভিবাদন জানালো। সুকু দ্য গ্রে প্যারট ক্রাইজ, I am a very fine bird. সুকু একটা ধূসর রঙের টিয়া পাখি। সুকু কিন্তু একটা ধূসর রঙের টিয়া পাখির নাম। ইটামও যেমন আমরা দেখেছিলাম একটা কালো গরিলার নাম, ঠিক সুকু হচ্ছে একটা ধূসর রঙের টিয়া পাখির নাম। সে চিৎকার করে বলছে, আমি খুব সুন্দর একটা পাখি। অবশ্যই সে সুন্দর। আমাদের চারিদিকে আমরা সাধারণত সবুজ রঙের টিয়া পাখি দেখতে পাই, বাট সুকু ইজ আ গ্রে প্যারট। ওর গায়ের রঙটা কিন্তু ধূসর। সো শি ইজ অর হি ইজ ইউনিক। তাহলে সে কিন্তু সত্যি ইউনিক, খুব সুন্দর। A host of quick-footed, bright-eyed mongoose patter busily around their cages. এবার আমাদের দেখা হবে একদল মঙ্গুজের সাথে। এই মঙ্গুজগুলো কিরকম? কুইক-ফুটেড, মানে খুব তাড়াতাড়ি এদিক ওদিক ঘুরে বেড়ায়। তার সাথে তাদের চোখগুলো কিরকম? ব্রাইট আইড, তার মানে উজ্জ্বল চোখ। তারা তাদের খাঁচার মধ্যে কি করছে? বিজিলি, মানে ব্যস্ততার সাথে, প্যাটার মানে এক ধরনের শব্দ বারবার করে যাওয়াকে আমরা বলি প্যাটার। তারাও বিড়বিড় করে কোনো একটা শব্দ বারবার করে যাচ্ছে। The hairy armadillo lies on its back, paws and nose twitching. এবার আমরা দেখা পাবো আর্মাডিলোর। আর্মাডিলো যাদের শরীরটা লোম দিয়ে ঢাকা, তাদের
তাদেরকে আমরা দেখতে পাবো তারা কি করছে, উপুর হয়ে পিঠ উল্টে শুয়ে রয়েছে এবং শুয়ে শুয়ে কি করছে, তাদের পজ মানে থাবা এবং নাকটাকে হালকা হালকা নাড়াচ্ছে। টুইচিং মানে হালকা হালকা নাড়ানো। You pass slowly down the house to the big cage at the end where the turacos now live. এবার তুমি যদি আস্তে আস্তে বাড়িটার একদম শেষের দিকে চলে যাও, একটা বড় খাঁচা দেখতে পাবে যেখানে টুরাকোজরা এখন রয়েছে। টুরাকোজ পাখিদের কথা আমরা আগেই পড়েছি। সেই টুরাকোজগুলো এখন এই খাঁচার মধ্যে আমরা দেখতে পাবো। The male pitty I had reared while in West Africa. মেল পিটি, পিটি হচ্ছে একটা পুরুষ টুরাকোজ পাখির নাম, যাকে লেখক যখন পশ্চিম আফ্রিকাতে ছিলেন সেখানে তাকে লালন পালন করেছিলেন। রিয়ার্ড মানে লালন পালন করেছিলেন। তো সেই মেল পিটিকে এবার আমরা দেখতে পাচ্ছি। He peers at you from one of the highest perches. সে একটা উঁচু ডাল থেকে তোমার দিকে উঁকি মারবে। Then if you call him, he will fly down and land on a perch nearest to you. এবার তুমি যদি তাকে ডাকো, সে ওপর থেকে নিচের দিকে উড়ে এসে তোমার সব থেকে কাছের একটা ডালে এসে বসবে। কে এসে বসবে? না পিটি, the male turacos. Then he will throw back his head. তারপর সে তার মাথাটাকে বাড়িয়ে দেবে and give a husky cry. তারপরে একটা হাস্কি ক্রাই মানে হাস্কি শব্দ করবে। হাস্কি মিন্স লো পিচড সাউন্ড, একটা হালকা কর্কশ শব্দ করবে। কিরকম? ক্যারাও কু, ক্যারাও ক্যারাও, কু কু কু, এইরকম একটা শব্দ সে করবে। কে? না মেল পিটি এই শব্দটা করবে। আজকে এত অবধি আমরা ডিসকাশন করলাম। থ্যাংক ইউ ফর লিসনিং।